পুরা ওয়ার্ল্ডের নাম্বার 1 প্লেয়ার হোয়াইট ট্রিপল ফোর এবং বিটুকে খেলেছে এক পক্ষে, আর তাদের বিরুদ্ধে গেম প্লে করেছে ইন্ডিয়ান ফাস্টেস্ট প্লেয়ার রাইস্টার এবং লাখা গেমিং। আর আপনারা যেমন জানেন হোয়াইট ট্রিপল ফোর কে কিন্তু পুরা ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 প্লেয়ার বলা হয় এবং বিটুকে কিন্তু স্নাইপার কিং বলা হয়, আর রাইস্টারকে কিন্তু পুরা ইন্ডিয়ার মধ্যে ফাস্টেস্ট প্লেয়ার বলা হয় এবং লাখা গেমিং কে কিন্তু নেপাল সার্ভার ডিজার্ট কিং বলা হয়। আর চারটায় ডেঞ্জারাস প্লেয়ার যখন ডুও ভার্সেস ডুও গেম প্লে করে তখন তাদের মধ্যে কে উইনার হয় এবং কে বেস্ট প্লেয়ার হয় সেটাই কিন্তু দেখার বিষয়। তো চলুন দেখে আসি হোয়াইট ট্রিপল ফোর বিটুকে সেরা নাকি রাইস্টার লাখা গেমিং সেরা। বলতে বলতে ম্যাচ স্টার্ট হয়ে গেছে, দেখা যাক প্রথম রাউন্ডে কে বাজি মারে, বিটুকে নাকি লাখা গেমিং। দেখা যাক বিটুকের সাথে কিন্তু আছে হোয়াইট ট্রিপল ফোর এবং লাখার সাথে কিন্তু আছে রাইস্টার, আর চারটাই কিন্তু খুবই ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার। দেখা যাক প্রথম রাউন্ডে কে বাজি মারে। আর গাইস তোমরা যারা ভিডিও দেখতেছো ভিডিওতে অবশ্যই একটা লাইক মেরে দিও, আর পেজ হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। আমার পেজে কিন্তু অল টাইম বিটুকে, বিএনএল, ভিনসেন্ট, রো কেফে, রাইস্টার, সিভিলাস, M18 এদেরকে নিয়ে কিন্তু ভার্সেস আসে। দেখা যাক এই রাউন্ডে কে বাজি মারে। লাখা গেমিং কিন্তু অলরেডি পড়ে আছে, এখন শুধু বেঁচে আছে রাইস্টার, আর এদিকে হোয়াইট ট্রিপল ফোর বেঁচে আছে এবং বিটুকে কিন্তু বেঁচে আছে। ও নো গাইস, বিটুকে কিন্তু কোপ দিয়ে দিচ্ছে। ফাইনালি কিন্তু স্কোর হয়ে গেছে 1-0, মানে বিটুকেরা কিন্তু এক রাউন্ড দিচ্ছে আর এদিকে লাখা গেমিংরা কিন্তু 0। দেখা যাক এই রাউন্ডে কে বাজি মারে। এদিকে লাখা রাইস্টার দুজনে বেঁচে আছে আর ওই টিমে কিন্তু একজন শেষ হয়ে গেছে। দেখা যাক বিটুকে কিন্তু বেঁচে আছে, হোয়াইট ট্রিপল ফোর শেষ হয়ে গেছে। দেখা যাক বিটুকের সামনে, ও নো গাইস, লাখাও কিন্তু কম না, লাখা কিন্তু ফাইনালি বিটুকে কোপ দিয়ে দিছে। স্কোর হয়ে গেছে কিন্তু 1-1, মানে লাখা গেমিং এর টিমও কিন্তু এক রাউন্ড দিচ্ছে আর এইদিকে বিটুকের টিমও কিন্তু এক রাউন্ড দিচ্ছে। আর তোমরা কার সাথে কার ভার্সেস অবশ্যই কমেন্টে বলবে, তার সাথে কিন্তু তার ভার্সেস জানার চেষ্টা করব। আর এই ভিডিওর মধ্যে তোমরা কে কার সাপোর্ট নিছো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, কে লাখা গেমিং রাইস্টারের সাপোর্ট করতেছো এবং কে হোয়াইট ট্রিপল ফোর বিটুকে সাপোর্ট করতেছো। আর আমি কিন্তু বিটুকে সাপোর্ট করতেছি, কারণ বিটুকে কিন্তু পুরা ওয়ার্ল্ডের মধ্যে স্নাইপার কিং বলা হয়, আর হোয়াইট ট্রিপল ফোর তো হোয়াইট ট্রিপল ফোর। দেখা যাক এই রাউন্ডে কে বাজি মারে, লাখা গেমিং এর টিম নাকি হোয়াইট ট্রিপল ফোর এর টিম। দেখা যাক কি হয়। গাইস বিটুকে কিন্তু স্নাইপার কিং এখনো কিন্তু স্নাইপার পায় নাই, যখন স্নাইপার পাবে তখন কিন্তু উড়াধুরা কোপ দিবে। গাইস দেখা যাক কি হয়। এদিকে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর শেষ হয়ে গেছে আর ওইদিকে কিন্তু রাইস্টার বেঁচে আছে, লাখা গেমিং শেষ হয়ে গেছে। দেখা যাক এবার হোয়াইট বিটুকে ভার্সেস রাইস্টার 1 vs 1 হবে। দেখা যাক এই রাউন্ডে কে বাজি মারে। গাইস রাইস্টার কিন্তু খুবই ফাস্টেস্ট প্লেয়ার, মানে পুরো ইন্ডিয়ার মধ্যে কিন্তু ফাস্টেস্ট প্লেয়ার বলা হয় রাইস্টারকে। দেখা যাক রাইস্টার কিন্তু আগে পিসিতে মোবাইলে গেম প্লে করতো, এখন কিন্তু পিসিতে গেম প্লে করে। দেখা যাক কি হয় এই রাউন্ডে কে বাজি মারে। ও নো গাইস, রাইস্টার কিন্তু কোপ দিয়ে দিচ্ছে লিজেন্ড বিটুকে। ফাইনালি স্কোর হয়ে গেছে 2-1, মানে লাখা গেমিংরা কিন্তু 2 রাউন্ড দিচ্ছে আর এদিকে লিজেন্ড বিটুকেরা কিন্তু 1 রাউন্ড দিচ্ছে। দেখা যাক এই রাউন্ডে কে বাজি মারে। বিটুকে কিন্তু ভালোই খেলছে আর বিটুকে কিন্তু 1 পাঞ্চ ম্যানের টু শটারটা ইউজ করে, এখনো কিন্তু সে 1 পাঞ্চ ম্যানের টু শটারটা নিয়ে আসে। দেখা যাক কি হয় এই রাউন্ডে কে বাজি মারে। ও নো। আর গাইস লাখা গেমিং কিন্তু তার ফেভারিট ড্রেসটা পড়ছে, সিজন 1 এর মাস্কটা পড়ছে এবং সিজন 1 এর শার্টটা পড়ছে এবং SK সাবির বসের প্যান্টটা পড়ছে। দেখা যাক লাখা গেমিং এর সুনাম করতে করতে কিন্তু লাখা গেমিং শেষ হয়ে গেছে। এদিকে কিন্তু রাইস্টার বেঁচে আছে একা। দেখা যাক রাইস্টার কি দুটার সাথে পারবে। হোয়াইট ট্রিপল ফোর সামনে তো ও নো গাইস, রাইস্টার কিন্তু কম না, রাইস্টার কিন্তু একদম কোপ দিয়ে দিচ্ছে, হোয়াইট ট্রিপল ফোরকে একদম রেড নাম্বার মেরে দিচ্ছে। রাইস্টার কিন্তু খুবই ভালো গেম প্লে করে আর কি, রাইস্টারকে কিন্তু এখন লেজেন্ড বলা যায়। ও নো গাইস, বিটুকের সামনে কিন্তু টিকতে পারেনি। ফাইনালি কিন্তু স্কোর হয়ে গেছে 2-2, মানে গাইস কেউ কিন্তু কারোর সাথে কম না, মানে বিটুকের টিমও কিন্তু কম না, এদিকে লাখা গেমিং এর টিমও কিন্তু কম না, স্কোর কিন্তু সমান সমান। দেখা যাক এই রাউন্ডে কে বাজি মারে এবং কে আমাদের উইনার হয় শেষ পর্যন্ত সেটা আজকে দেখবো। দেখা যাক গাইস। ও মাই গড গাইস, লাখা গেমিং এবং রাইস্টার কিন্তু কোপ দিয়ে দিয়েছে। ফাইনালি স্কোর হয়ে গেছে 3-2, মানে লাখা গেমিংরা কিন্তু 3 রাউন্ড দিচ্ছে আর এদিকে লিজেন্ড বিটুকেরা কিন্তু 2 রাউন্ড দিচ্ছে। ও মাই গড গাইস, বিটুকে কিন্তু লাখা গেমিংয়ের সামনে দাঁড়াতে পারলো না, ও ফাইনালি কোপ খেয়ে গেছে। দেখা যাক কি হয়। এবার হোয়াইট ট্রিপল ফোর একা বেঁচে আছে। দেখা যাক। ও নো গাইস, লাখা গেমিং যখন ডিজার্ট চালায় মাথায় নষ্ট করে গেম প্লে দেয়, আর লাখা গেমিং কিন্তু যে কোনো গাড়ি খুবই ডেঞ্জারাস লেভেলে চালায় আর কি। দেখা যাক কি হয়। কই রে ভাই, কই গেল? এটা 2টা প্লেয়ার ভাই, রাইস্টারও কিন্তু খুবই ডেঞ্জারাস প্লেয়ার এবং লাখাও কিন্তু খুবই ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার, কেউ কিন্তু কারোর সাথে কম না। ও হোয়াইট ট্রিপল ফোর কি পালাচ্ছে নাকি? ও কিরে ভাই, পালাতে পালাতে তোমার ড্যামেজও দিয়ে দিচ্ছে। দেখা যাক। ও এখানে প্যাক করে নিল, পাওয়ার আছে, ও পাওয়ার ছিল আর কি। দেখা যাক কোন দিক দিয়ে বার হয়। ওই যে সামনে। ও মাই গড, অনলি রেড নাম্বার, তো আবার 2 শটার দিয়ে। ফাইনালি কিন্তু স্কোর হয়ে গেছে 4-2, মানে লাখা গেমিংরা কিন্তু 4 রাউন্ড দিচ্ছে আর এইদিকে বিটুকে হোয়াইট ট্রিপল ফোররা কিন্তু 2 রাউন্ড দিচ্ছে, মানে 2 রাউন্ড পিছে গেছে। ও মাই গড গাইস, বিটুকে কিন্তু আবারও কোপ দিয়ে দিছে।
ভাই রাইস্টারটা কিন্তু খুবই ডেঞ্জারাস লেভেলে গেম প্লে করতেছে, মানে এরা চারটায় কিন্তু একদম নাম করা প্রো প্লেয়ার। আপনারা সবাই জানেন রাইস্টার কেমন গেম প্লে করে এবং বিটুকে কেমন গেম প্লে করে, হোয়াইট ট্রিপল ফোর কেমন গেম প্লে করে, এবং আমাদের এ আছে লাখা গেমিংকে কিন্তু ডিজার্ট কিং বলা হয়। দেখা যাক এই রাউন্ডে কে বাজি মারে। গাইস বরাবরই কিন্তু ভালো খেলতেছে, আর সাইডটাই কিন্তু খুবই মারাত্মক লেভেলের প্লেয়ার, আর হোয়াইট ট্রিপল ফোর কিন্তু খুবই ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার। দেখা যাক কি হয়। এদিকে কিন্তু লাখা শেষ হয়ে গেছে, এবার হোয়াইট ভার্সেস রাইস্টার। গাইস ফাস্টেস্ট প্লেয়ার কিন্তু সবাই কিন্তু ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার। হোয়াইট ট্রিপল ফোর হচ্ছে হেডশট কিং এবং লাখা গেমিং হচ্ছে ফাস্টেস্ট কিং। চারটার মুভমেন্ট ভাই জোস লেভেলে গেম প্লে হচ্ছে। দেখা যাক। ও নো গাইজ, আমরা যখন দেখি না যে চারটা প্লেয়ার ডেঞ্জারাস প্লেয়ার, তখন কিন্তু খেলা সেরকম জমে না, কারণ এরা গোলওয়াল থেকে বাইরে হয় না, আর মাথা বাইর করলে অনলি রেড নাম্বার মেরে দেয়। মানে কেউ কিন্তু কারোর সাথে কম না। আপনার ও মাই গড, উপরতে জাম্প করতে লাগছিল কিন্তু পারলো না। ফাইনালি স্কোর হয়ে গেছে 4-3। মানে লাখা গেমিংরা কিন্তু 4 রাউন্ড দিচ্ছে, আর এদিকে বিটুকে হোয়াইট ট্রিপল ফোররা কিন্তু 3 রাউন্ড দিচ্ছে। ও রিভাইভ দিচ্ছে। ও নো গাইজ, বিটুকে কিন্তু হোয়াইট ট্রিপল ফোরকে রিভাইভ দিয়ে দিল, আর এদিকে রাইসটা কিন্তু পড়ে আছে। ও রাইসটাকে খতম করে দিচ্ছে। এবার লাখা একা। লাখা কি পারবে দুইটার সাথে? দেখা যাক, পারবে না মেবি। ও গাইজ লিজেন্ড বিটুকে কিন্তু AWM নিয়ে নিছে। ও এবার কিন্তু কোভাবে উড়াধরা। দেখা যাক কি হয়। গাইজ লিজেন্ড ভিডিও কিন্তু AWM পেয়ে গেছে। এবার যে কি হবে, এনিমিদের অবস্থা খারাপ। কিরে ভাই, গুলাল থেকে বাইরে হচ্ছে না। ও নো, দেখা যায় কিরে ভাই, ভিডিও কিন্তু হালকা ড্যামেজ হয়ে গেছে, মেটকিট করতেছে। ও টিজিএল লাখা কিন্তু অলরেডি হালকা ড্যামেজ। এদিকে হোয়াইট ট্রিপল ফোর যেই লেভেলের প্লেয়ার, মাথায় বার করা যায় না তার সামনে। ওই ভিডিওকে ও মাই গড, ভিডিও কিন্তু AWM চান্স নিচ্ছে, AWM মারার জন্য। দেখা যাক, এটা হেডশট মার ভাই, রিজার্ট দে মার লাকা। দেখা যাক। ও মাই গড, AWM দিয়ে কোপ দিয়ে দিছে। ফাইনালি স্কোর হয়ে গেছে 4-4। মানে বিটুকেরাও কিন্তু 4 রাউন্ড দিচ্ছে, আর এদিকে লাখা গেমিং এবং রাইস্টাররাও কিন্তু 4 রাউন্ড দিচ্ছে। কেউ কিন্তু কারোর সাথে কম না, চারটাই কিন্তু খুবই মারাত্মক লেভেলের প্লেয়ার। দেখা যাক গাইস, তোমরা যারা ভিডিও দেখতেছো, ভিডিওতে অবশ্যই এটা লাইক মেরে দিও, আর পেজ হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও। আমার পেজে কিন্তু অল টাইম B2K, BNL, ভিনসেন্জো, রোকেপে, রাইস্টার, সিভিলাস, M810 মানে আরও যত ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার আছে তাদেরকে নিয়ে কিন্তু ভার্সেস হয়। ফাইনালি কিন্তু আমরা এক রাউন্ড এগিয়ে গেলাম, স্কোর হয়ে গেছে 5-4। মানে বিটুকেরা কিন্তু 5 রাউন্ড দিচ্ছে, আর এইদিকে লাখা গেমিং এবং রাইস্টাররা কিন্তু 4 রাউন্ড দিচ্ছে। এক রাউন্ড পিস পড়ে গেছে। দেখা যাক আমরা উইনার হতে পারে কি না। আমি কিন্তু বিটুকে সাপোর্ট করতেছি, কারণ বিটুকে কিন্তু পুরো ওয়ার্ল্ডের মধ্যে স্নাইপার কিং। দেখা যাক, লাখাও কিন্তু কম না গাইজ। লাখা রাইস্টার এরা কিন্তু খুবই ডেঞ্জারাস লেভেলের প্লেয়ার, মানে সবারই সাপোর্ট করি আর কি। তারপরেও মানে যখন বিটুকে থাকে তখন কিন্তু অন্য কাউকে নিয়ে চান্স নাই। এদিকে কিন্তু এবার বিটুকে একা বেঁচে আছে, আর এদিকে ও গাইজ লাখা কিন্তু প্রচুর ড্যামেজ। দেখা যাক আর একটা বাড়ি খেলে মেবি শেষ হয়ে যাবে। আর এদিকে রাইস্টার কি করে, দেখা যাক। রাইস্টার মেবি মেটকিট করতেছে, কারণ রাইস্টার তো তখন নক হয়ে গেছিল, রিভাইভ দিয়ে দিছে। দেখা যাক কি হয়। ভাই লাখা তো খুবই ডেঞ্জারাস লেভেলে মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু লাখার ইয়া দেখতে পাচ্ছিস না, ডিজার্ট শট দেখতে পারতেছি না। ও মাই গড, বিটুকে কিন্তু প্রচুর ড্যামেজ। দেখা যাক কি হয়। আর একটা বাড়ি খেলে মেবি শেষ, বিটুকে শেষ। ও মাই গড, তাও রেড নাম্বার গাইজ, কোন লেভেলে মার দিয়ে দিল। ফাইনালি স্কোর হয়ে গেছে 5-5। গাইজ ম্যাচটা কিন্তু খুবই জোস হচ্ছে, কারণ স্কোর কিন্তু সমান, মানে কেউ কিন্তু কারোর সাথে কম না। লিজেন্ড বিটুকেরাও যেমন লেভেলে গেম প্লে করতেছে, এদের লাখা গেমিংরা কিন্তু সেই ডেঞ্জারাস লেভেলে গেম প্লে করতেছে। আসলে দেখা যাক লাস্ট পর্যন্ত কে আমাদের উইনার হয়। যে উইনার হবে সেই কিন্তু লেজেন্ড। দেখা যাক কি হয়। আর আমি কিন্তু গাইজ বিটুকে সাপোর্ট করতেছি, আর তোমরা কে কাজ সাপোর্ট করতেছো অবশ্যই বলবে। রাইস্টার সাপোর্ট কে করতেছো এবং লাখা গেমিং এর সাপোর্ট কে করতেছো। দেখা যাক। ওহো মাই গড গাইজ, লাখা কিন্তু খেপে গেছে, একদম রেড নাম্বার মেরে দিচ্ছে। ফাইনালি কিন্তু স্কোর হয়ে গেছে 6-5। ও নো গাইজ, দেখা যাক কি হয়। এদিকে কে পড়ে গেছে? হোয়াইট পড়ে গেছে। বিটুকে একা, বিটুকে মেবি পারবে না নাকি, বুঝলাম না। আল্লাহ, দেখা যাক কি হয়। এই রাউন্ডে কে বাজি মারে। এইবার যদি লাখা গেমিংরা বাজি মারে তাহলে কিন্তু ম্যাচটা উইনার হয়ে যাবে। দেখা যাক আমরা হেরে যাই নাকি, বুঝলাম না। ও রাইসটা কিন্তু সেই বিটুকের সামনে টিকতে পারে নাই, রাইসটার অলরেডি খতম। এবার লাখা ভার্সেস বিটুকে, দেখা যাক কে এই দুইটার মধ্যে লেজেন্ড হয়। ওহো নো গাইস, তার সামনে কিন্তু দাঁড়াতে পারলো না লিজেন্ড বিটুকের সামনে, একদম কোপ দিতেছে। ফাইনালি স্কোর হয়ে গেছে 6-6। গাইস এইবার দেখা যাক কে উইনার হয়, লিজেন্ড বিটুকের টিম সেরা নাকি আমাদের লাখা গেমিং এর টিম সেরা। গাইস আমি কিন্তু বিটুকে সাপোর্ট করতেছি, দেখা যাক কি হয়।
ও মাই গড, ওইদিকে পড়ে গেছে। ও হোয়াইট টেবিল পড়ে গেছে গাইজ। হোয়াইট টেবিল কিন্তু বরাবর খারাপ খেলতেছে, দেখা যাক অন্য সার্ভার এসে গেম প্লে করতেছে, সেই কারণে মেবি নেট প্রবলেম দিচ্ছে আর কি। দেখা যাক কি হয় গাইজ। এবার বিটুকে একা বেঁচে আছে, দেখা যাক কে আজকে আমাদের উইনার হয়। ও নো গাইজ, ও এদিকে বিটুকে কিন্তু, ও মাই গড গাইজ, দেখা যাক কে আমাদের উইনার হয়। মেটকি ইয়ে করতেছে, রিভাইভ দিয়ে দিচ্ছে। ও মাই গড, রিভাইভ দিয়ে দিচ্ছে। আর গাইজ তোমরা যারা ভিডিও দেখতেছো, ভিডিওতে অবশ্যই লাইক বাই দেওয়ার পেজ হয়ে থাকলে অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দেবে। আমার পেজে কিন্তু অল টাইম বিটুকে, বিএনএল, ভিনসেন্টো, রোকে, রাইস্টার, সিপ্লাস এদেরকে নিয়ে কিন্তু ভিডিও আসে। আর তোমরা কার সাথে কার ভার্সেস চাও অবশ্যই কমেন্ট করবে, তার সাথে কিন্তু তার ভার্সেস আনার চেষ্টা করবো গাইজ। এখন কিন্তু বিটুকে AWM চালাচ্ছে, এদিকে লাখা কিন্তু প্রচুর ড্যামেজ, কিন্তু ড্যামেজ হয়ে লাভ নেই, কারণ ডেঞ্জারাস প্লেয়ার কিন্তু অনলি রেড নাম্বার মারে, 2-4টা বাড়ি মারলেই কিন্তু শেষ। ও মাই গড, দেখা যাক কে আজকে আমাদের উইনার হয়, বিটুকে টিম নাকি লাখা গেমিং টিম। দেখা যাক আমরা হেরে যাই নাকি জিতে। ও নো, রাইস্টার কোপ দিয়ে দিছে। ফাইনালি ম্যাচটা কিন্তু লাখা গেমিং এবং রাইস্টার উইন হয়ে গেছে, আর আমরা কিন্তু হেরে গেলাম। তো গাইজ আজকে ভিডিও পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।